জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনারা যদি দুঃখ কষ্টে ও মহা বিপদে থাকেন, তাহলে আজ এই পুণ্য পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন সারাদিনে অন্তত পক্ষে 2 মিনিট বার করে একবার শুনবেন বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। তাহলে আপনাদের জীবন থেকে যেমন দুঃখ কষ্ট মহা বিপদ দূর হবে, ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজকের দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর পুনরায় স্বর্গ প্রাপ্তি করেছিলেন। বন্ধুরা, ভাগবত পুরাণ অনুসারে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধদেব আজকের দিনেই যেমন জন্ম লাভ করেছিলেন, ঠিক এরই পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই মহাপুরী নির্মাণ করেছিলেন। সেই কারণেই বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমার দিনটি সারা বছরের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, বলা হয় আজকের দিনে যদি কোনো ব্যক্তি ব্রত উপবাস পূজা বা স্নান দান করে থাকেন, তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মী নারায়ণকেই সন্তুষ্ট করে না, বরং সমগ্র দেবদেবীরাই এতে অত্যন্ত প্রসন্ন হন। এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছিলেন যে বুদ্ধ পূর্ণিমার দিনে এই সকল কাজ করলে সেই গৃহে কখনো অকাল মৃত্যু প্রবেশ করে না। তাই বন্ধুরা, আজকের দিনেই যথাসম্ভব চেষ্টা করুন বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করতে। বন্ধুরা, আজ আপনারা যদি ব্রত উপবাস পূজা করে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে আজকের দিনে অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। বন্ধুরা, যদি কোনো কারণে আপনি ব্রত উপবাস পূজা নাও করতে পারেন, কিন্তু কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে রাতে ঘুমানোর আগে যদি আপনি আপনার ইষ্টদেব বা দেবীর উদ্দেশ্যে বা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে কাউকে কিছু না বলে গোপনে বাড়ির এই বিশেষ স্থানে রেখে দিন এই একটি ফুল, তাহলে তাতেও এই পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার পূর্ণ ফল সম্পূর্ণ রূপেই লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ সারাদিনে 2 মিনিট অন্তত বার করে বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি মন দিয়ে শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। তবে এই ব্রত কথা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। চলুন এইবার শুরু করছি পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দাপর যুগে একদা মা যশোদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমস্ত জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী। আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না, যা পালন করলে সন্তান সুখ লাভ করবে, যা পালন করলে মানুষের মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ হবে। মায়ের এইরূপ প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা, আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমন একটি ব্রতের কথা বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের এক ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ধন সম্পদের অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না, তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক বড় যোগী এলেন। সেই যোগী সকলের বাড়িতেই অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে অন্ন গ্রহণ করলেন না। এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে জিজ্ঞাসা করলেন, হে মহাপুরুষ, আপনি সমস্ত ঘর থেকেই অন্ন গ্রহণ করলেন, কিন্তু আপনি আমার ঘরে এলেন না, এর কারণ কি? উত্তরে যোগী মহারাজ বললেন, নিঃসন্তানদের গৃহে অন্ন গ্রহণ অধঃপতিতের অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখ পেলেন।
এবং কাতর হয়ে হাত জোড় করে যোগীর পায়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, যদি এমন হয় তাহলে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলুন। আপনি সর্বজ্ঞ, আমার প্রতি আপনি কৃপা করে দয়া করুন। উত্তরে যোগী বললেন, তুমি সর্বপ্রথম মা চণ্ডী তথা তার যে কোনো রূপে আরাধনা করো, তিনি তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ এই কথা শুনে বাড়িতে ফিরে এসে সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডী তথা মা কালীর আরাধনা করলেন। সেই দিনেই মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন। মা কালী বললেন, পূর্ণিমাতে তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস, তাহলে তোদের মনের কামনা বাসনা পূর্ণ হবে। 32টি পূর্ণিমা যদি এইভাবে করতে পারিস, তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবি। আর হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সবার প্রথমেই যে আম বৃক্ষটি দেখতে পাবি, সেই আম বৃক্ষ থেকে একটি ফল পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খাওয়াবি। দেখবি এতে তোদের সমস্যা মিটে যাবে। পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতোই সমস্ত কিছুই করলেন এবং শেষ পর্যন্ত 1 মাস পর তার স্ত্রী গর্ভবতী হল। বছর ঘুরতে না ঘুরতে তাদের একটি ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান হল। তার নাম তারা রাখল দেবীদাস। মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগলো, কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল যথেষ্ট কম। 16 বছরের মধ্যেই তার মৃত্যুর যোগ ছিল। ধনেশ্বর ও তার স্ত্রী এই সকল কিছুই জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করেই যেতে লাগলো। এইভাবে তারা 32টি পূর্ণিমার ব্রত পালন করলেন। অবশেষে যখন দেবীদাসের বয়স 16 বছর হল, তখন তারা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশীতে পাঠিয়ে দিল বিদ্যা লাভের উদ্দেশ্যে। সেই স্থানে ঘটনাচক্রে হঠাৎই দেবীদাসের অজান্তে কাশীর রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হল। অবশেষে সেই দিন এসে উপস্থিত হল, যেই দিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল। এক বিষধর সর্প দেবীদাসকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প দংশন করতে পারল না। অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে, কিন্তু মাতা পার্বতী তাকে বাধা দিল এবং শিবজির উদ্দেশ্যে বলল, হে প্রভু, এই দেবীদাসের মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে। আজও সে পূর্ণিমা ব্রত পালন করছে, তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না। কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন। শিবজি মাতা পার্বতীর কথা শুনে প্রসন্ন হয়ে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হওয়ার বরদান করলেন। অবশেষে দেবীদাস তার পত্নী সহ বিপুল ধন সম্পত্তি ঐশ্বর্য নিয়ে পিতা মাতার কাছে ফিরে গেলেন। মাতার মুখ থেকে পূর্ণিমা ব্রতের কথা শুনে দেবীদাস ও তার স্ত্রী তারাও পরম ভক্তি সহকারে এই ব্রত পালন করতে শুরু করলেন। এইভাবে এই ব্রতের মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই পূর্ণিমা ব্রত যিনি পালন করেন, তার গৃহে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না। অকাল মৃত্যু সেই গৃহে কখনোই প্রবেশ করে না। পরিবার ও সন্তান সুখ প্রদান করে এই ব্রত। সর্বোপরি ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ করে এই পূর্ণিমার ব্রত। দেখুন বন্ধুরা, আমাদের চারপাশে অনেক প্রকার ফুল থাকে, যে ফুল বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনার জন্য উৎসর্গিত থাকে, এবং এই সকল ফুলগুলির মধ্যে অপরাজিতা ফুলের মহিমা এবং গুণাগুণ অত্যন্ত বেশি। কারণ এই অপরাজিতা ফুলকে শাস্ত্র মতে শিব ও শক্তির প্রতীক বলে মনে করা হয়, এবং এই ফুলটি মা দুর্গার অত্যন্ত পছন্দের। তাই মা দুর্গার অপর নামই কিন্তু অপরাজিতা। এছাড়াও শিব পুজোয় দেখবেন অপরাজিতা ফুলের ব্যবহার করা হয়, কারণ দেবেশ্বর মহাদেব পর্যন্ত এই ফুল অত্যন্ত পছন্দ করেন। এছাড়াও প্রভু রামচন্দ্র রাবণকে পরাজয় করার জন্য একটি বিশেষ যজ্ঞে
এই অপরাজিতা ফুলকে দেবী হিসাবে পুজো করেছিলেন এবং এই ফুলটি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই অপরাজিতা গাছের মূল বা শিকড় কিংবা ফুল কতটা পবিত্র এবং অলৌকিক। অন্যান্য যাবতীয় ফুলের তুলনায় এর মহিমা কতটা বেশি। সুতরাং আপনারা যদি বিশেষ বিশেষ কয়েকটি মহাযজ্ঞে এই অপরাজিতা ফুলের ব্যবহার নিজের জীবনে সঠিকভাবে নিয়ম বিধি মেনে করতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের জীবনে ছবিটাই পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনারা কোন জায়গায় ছিলেন এবং কয়েকটা দিনের মধ্যেই আপনারা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছেন। বন্ধুরা, আপনাদের এতটাই আর্থিক উন্নতি হবে যা প্রত্যেকের চোখে পড়ার মতন। এক কথায় বলতে গেলে আপনাদের পৃথিবীটাই বদলে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই অপরাজিতা ফুল কিন্তু কোনো সাধারণ ফুল নয়। এই ফুল দিয়ে বিভিন্ন সাধকেরা বিশেষ বিশেষ যোগে বিভিন্ন রকম টোটকা উপায় তন্ত্রক্রিয়া করে থাকেন সিদ্ধি লাভের আশায়। আর শাস্ত্র মতে এমনটাই মনে করা হয়। আর আপনারা নিজেরাও লক্ষ্য করে দেখবেন যে কিছু সংখ্যক পরিবারের মানুষেরা দিন প্রতিদিন অত্যন্ত রোগে ভোগেন, ডাক্তার দেখাচ্ছেন তবুও রোগ আর ঠিক হচ্ছে না, বা ডাক্তারেরা রোগের আসল কারণটি খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে অনেক সময় এমনটা হয় যে তাদের ওপর নিশ্চয়ই কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে। কেউ রাগবশত বা কোনো গোপন শত্রুতার কারণে সেই ব্যক্তিকে বাণ মেরেছে, বা তার ওপরে কোনো রূপ তন্ত্রক্রিয়া করেছে, বা কেউ বিশেষ রোগে ভুগছেন কিন্তু কোনোভাবেই কোনো উপকার পাচ্ছেন না। তাদেরকে এই মহাযজ্ঞে একটি ছোট্ট কাজ করতে হবে এবং সেই কাজটি হলো বুদ্ধ পূর্ণিমার মহাযজ্ঞে স্নান করে শুদ্ধাচার হয়ে একটি নীল অপরাজিতা গাছ নিজের গৃহে লাগাতে হবে এবং প্রতিদিন নিত্য পুজো আরাধনা করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে অপরাজিতা গাছের গোড়ায় জল দিয়ে দেবেন এবং সুন্দর সন্ধ্যার সময়ে নিত্য ধূপ প্রদীপ দেখাবেন। এবং যখন আপনাদের লাগানো গাছে অপরাজিতা ফুল ফুটবে, সেই অপরাজিতা ফুল দিয়ে দেবেশ্বর মহাদেব এবং মা দুর্গার পুজো আরাধনা করবেন। এর ফলে বাস্তু দোষ যেমন দূর হবে, ঠিক তেমনই যাবতীয় নেগেটিভ এনার্জি একেবারে ধ্বংস হয়ে যাবে আপনার পরিবার থেকে। এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও অনেকাংশেই রেহাই পাবেন। এরপর দ্বিতীয় উপায়টি হলো আপনারা বছরের যে কোনো শনিবার দিন অথবা বুদ্ধ পূর্ণিমার মহাযজ্ঞে আপনারা আপনাদের সামনাসামনি হোক বা আপনাদের গৃহে যদি এই অপরাজিতা গাছ থেকে থাকে তাহলে তো আর বলার কিছুই নেই, সেটা অত্যন্ত ভালো। আর যদি না থেকে থাকে তাহলে আপনারা যেখান থেকেই হোক না কেন এক টুকরো অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করে সেটিকে বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে একটুখানি শ্বেত চন্দন মাখিয়ে একটি নীল সুতো দিয়ে নিজের গলায় হোক হাতে বা কোমরে এটিকে ধারণ করুন। তবে মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন। তবে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই গাছের মূল তোলার সময় এক নিঃশ্বাসে 3 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। এর ফলে আপনাদের ওপরে যদি কেউ গোপনভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে থাকে তাহলে কিন্তু এগুলি সুনিশ্চিতভাবে খণ্ডন হয়ে যাবে। এমনকি এই খারাপ কাজের যে প্রভাব সেটিও একেবারে বিনষ্ট হয়ে যাবে। এছাড়াও এই অপরাজিতা গাছ প্রত্যেকেরই ঘরে থাকা উচিত, এতে বাস্তু রক্ষা হয় এবং সেই গৃহে কোনো রূপ বিষধর পোকামাকড় প্রবেশ করতে পারে না। দেখুন বন্ধুরা, এখানে আমি আরো একটি কথা অবশ্যই বলবো যে অনেকেই অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করতে গিয়ে গোটা গাছটারই ক্ষতি করে দেয় বা সম্পূর্ণ গাছটিকেই তুলে নিয়ে চলে আসে। বন্ধুরা, এমনটি কিন্তু কখনোই করবেন না, এর ফলে আপনারা পাপের ভাগীদারি হবেন। দেখবেন অপরাজিতা গাছের পাশে ছোট ছোট শিকড় বেরিয়ে থাকে, বা হালকা যদি মাটিটি খুঁড়ে
তাহলে দেখবেন শিকড়গুলি দেখতে পাওয়া যায়। সেখান থেকে আপনারা ছোট্ট এক টুকরো শিকড় নিয়ে আসবেন, সমগ্র অপরাজিতা গাছটিকে নয়। আর এই বিশেষ বিষয়টি কিন্তু অবশ্যই নিজের মাথায় রাখবেন। বন্ধুরা, যারা একটু হলেও গাছের শিকড়ের সঠিক ব্যবহার করতে জানেন, তারা নিশ্চয়ই এটাও জানেন যে বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আয় উন্নতি বৃদ্ধি করার হেতু। তাই এই অপরাজিতা গাছের মূল আপনারা যদি সঠিক নিয়ম বিধি মেনে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা চমকপ্রদ ফল পাবেন। দেখুন বন্ধুরা, এই অপরাজিতার অপর নাম, যেটিকে গ্রাম বাংলার মানুষেরা এই নামে বেশ পরিচিত, সেটি হলো শঙ্খ পুষ্প। কারণ এই ফুলটি অনেকটা দেখবেন শঙ্খের মতো দেখতে হয়, তাই এই ফুলটিকে শঙ্খ পুষ্প বলেও গ্রাম বাংলার মানুষেরা চিনে থাকেন। দেখুন বন্ধুরা, এই ফুলের অত্যন্ত কয়েকটি গুণাগুণ রয়েছে। এই ফুলটি দিয়ে আপনারা বিশেষ কয়েকটি টোটকা বা উপায় করতে পারেন বিনা খরচায়, সামান্য একটুখানি পরিশ্রমের মাধ্যমে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে কয়েকটি উপায় জানিয়ে রাখছি। এই উপায় বা ক্রিয়াগুলি অবশ্যই করে দেখুন। জীবনে অত্যন্ত অভূতপূর্ণ অভাবনীয় রেজাল্ট পেতে কিন্তু আপনারা বাধ্য। দেখুন বন্ধুরা, যাদের দাম্পত্য কলহ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা একেবারেই নেই, পরিবারে প্রায়শই কিছু না কিছু বিষয়কে কেন্দ্র করে অশান্তি ধরুন অত্যন্ত লেগেই রয়েছে, যদি মনের মতন জীবন সঙ্গী না পান, তাহলে অবশ্যই আপনারা এই উপায়টি বুদ্ধ পূর্ণিমার মহাযোগে করলে আপনারা অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন। সুতরাং আপনারা যদি এই দিন নীল অপরাজিতা ফুল ভগবান গণেশজির সম্মুখ ভাগে অথবা ওনার মাথায় যদি এই ফুল নিবেদন করতে পারেন, তাহলে আপনার সমস্ত সমস্যাগুলি সুনিশ্চিতভাবেই মিটে যাবে। যাই হোক বন্ধুরা, তারপর ভগবান গণেশজির পুজো আরাধনা হয়ে যাবার পর ওই ফুল ভগবান গণেশজির কাছ থেকে অথবা মা দুর্গার কাছ থেকে সংগ্রহ করে একটি ছোট্ট তামা বা পেতলের পাত্রের মধ্যে এই ফুলটি ভরে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে আপনারা আপনাদের টাকা পয়সা বা গয়নাগাটি রাখেন, কিংবা ব্যবসার জায়গাতে কিংবা কোনো একটি পবিত্র স্থানে এই ফুলটি গোপনে রেখে দিন। এর ফলে দেখবেন আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন। এছাড়াও বিভিন্ন রকম সমস্যার হাত থেকেও আপনারা রেহাই পেয়েছেন। এছাড়াও বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকেও চিরতরে মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই। তবে আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো, যে আপনারা যে এই উপায় বা ক্রিয়াগুলি করবেন, এই সম্বন্ধে কখনোই কাউকে কিছু বলবেন না, নতুবা এই টোটকা করার কোনো মানেই হয় না। এই টোটকাগুলি কিন্তু বিফলে চলে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারেন তা হলো, বন্ধুরা, যেহেতু এই অপরাজিতা ফুল বা অপরাজিতা গাছ শিব ও শক্তির আধার, সেহেতু প্রতিদিন যদি আপনারা নিত্য শিব পুজোয় শিবলিঙ্গের ওপর 3টি করে নীল অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন, তাহলে খুব সহজভাবে আপনাদের জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যা গ্রহদোষ দূর হবে, খণ্ডন হবে। বন্ধুরা, আপনি নিশ্চয়ই জানেন যে দেবেশ্বর মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। তাই শিবলিঙ্গের ওপরে যদি আপনি এই নীল অপরাজিতা ফুল প্রতি সোমবার নিবেদন করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা সমাধান হতে দেখবেন বেশি সময় লাগবে না। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা করে দেখতে পারেন, এত সুন্দর একটা রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। বন্ধুরা, এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো পারিবারিক মঙ্গলের জন্য, নিজেদের মঙ্গলের জন্য অপরাজিতা ফুল মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের খুবই প্রিয়। তাই আপনি প্রতি শুক্রবার এই অপরাজিতা ফুল দিয়ে মা লক্ষ্মী বা শ্রীহরি কিংবা বিষ্ণুদেবের যদি পুজো আরাধনা করতে পারেন, আগে হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবকে যদি আপনারা এই অপরাজিতা ফুল দিয়ে পুজো দেন, তাহলে অবশ্যই আপনার জীবনে যাবতীয় সমস্যা কেটে যেতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আর্থিক অভাব অনটন খুব সহজেই কেটে যাবে।
তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করছি, যদি পারেন আগামী বুদ্ধ পূর্ণিমার মহাযজ্ঞে এই ফুল দিয়ে মায়ের পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না।